নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির। তো চলো ভিডিওটা আজকে শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব 8টি আমার হ্যাবিট, যেগুলো আমার রান্নাঘরকে ক্লিন এবং অর্গানাইজড এবং হাইজেনিক রাখতে সাহায্য করে। যে বিষয়গুলো আমি খেয়াল রাখি তাতে রান্নাঘর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাইজেনিক থাকে এবং দুর্গন্ধও ছড়ায় না রান্নাঘরে। তো সেই বিষয়গুলো তোমাদের সাথে চলো শেয়ার করব। তো এক এক করে তোমরা টিপসগুলো দেখতে থাকো। তো প্রথম টিপসটি দেখো, আমি যে ফ্রিজের ট্রেটাকে বের করে নিয়েছি, এটা আমার ফ্রিজের পিছনে একটা ট্রে, যার মধ্যে ফ্রিজের বাড়তি জলগুলোকে বাইরে বের করে দেয়। তো আমি প্রতিদিন রাত্রিবেলা এটাকে ডিফ্রস্ট করে দিই, তাহলে ভেতরের যে বাড়তি বরফগুলো সেগুলো গলে জল হয়ে বাইরে বেরিয়ে আসে। তো কখনো কখনো কি হয়, ভেতরে কখনো দুধ বা দই এই জাতীয় কোনো জিনিস পড়ে গেলে সেটা এই ট্রেটার মধ্যে এসে বাইরে জমা হয় এবং সেটা থেকে দুর্গন্ধ ছড়ায়। আর তাছাড়া যেহেতু এখন বর্ষাকাল, তো এর ট্রেটার মধ্যে জল জমে থাকলে মশামাছি ডিম পাড়তে পারে বলে আমি মাঝে মধ্যেই কিন্তু জলটাকে চেঞ্জ করি। 2-3 সপ্তাহ পরপরই চেক করে দেখি যে জল ফুল হয়ে গেছে, তখন এটা ফেলে দিয়ে আবার ডেটল বা ওই জাতীয় কোনো জিনিস দিয়ে আর কি ট্রেটাকে আবার পুনরায় লাগিয়ে নিই এখানে। 2 নম্বর টিপসটি হলো, রান্নাঘরে এরকম একটা চৌকোনো জায়গা রয়েছে আমার, তো সেখানে আমি বাসনপত্রগুলোকে এখানে রেখে দিই। কারণ আমার যেহেতু মেড আসে এবং সেই বাসনপত্রগুলো ধোই, তো অনেকেই হয়তো নিজেরা করো, তো বাসনপত্র না জমিয়ে রাখাটাই ভালো, সেটার সাথে সাথে ধুয়ে নেওয়াটা তো সব থেকে ভালো। কিন্তু যাদের এরকম মেড আসে তারা বাসনপত্র এই জায়গাটায় রেখে থাকো, বা যার যেরকম মানে আর কি ঘরের কন্ডিশন, তো সেই অনুযায়ী তোমরা রেখে থাকো। তো সেই জায়গাগুলোকে কিন্তু প্রতিদিন আমি পরিষ্কার করে থাকি, তার সত্ত্বেও আজকে একটু ভালো করে পরিষ্কার করি। মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাদে দেখি যে জায়গাটা ভীষণ নোংরা হয়ে গেছে, তখন এই ফ্লোর ক্লিনার এটা দিয়ে আর ভিম জেল এইসব দিয়ে আর কি এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। কারণ এখানে বাসনপত্রগুলো রাখা থাকে আর সেটা খাবারের সঙ্গে আমাদের যুক্ত, তো এই জায়গাটাকে নোংরা রাখাটা উচিত না। তো প্রতিদিন যেহেতু পরিষ্কার করি, তার সত্ত্বেও কিন্তু কর্নারের দিকে দেখতে পাচ্ছ বেশ মানে শ্যাওলার মতো জমে আছে। তো এটা কিন্তু এমনি যেগুলো ফ্লোর ক্লিনার সেগুলো দিয়ে যায় না, আমার মনে হয় এগুলোতে অ্যাসিড দিলে চলে যাবে। যেহেতু এটা আমাদের মানে কোয়ার্টার, সরকারি ঘরের আগেও বহু মানুষ এসে থেকেছে, তো এই কর্নারগুলো সেইভাবে হয়তো ক্লিন করেনি। আমারও অ্যাসিড দেওয়া হয় না, কারণ আমি ভয় পাই অ্যাসিডে হাত টাত পুড়ে যেতে পারে। তো অ্যাসিড দিলে হয়তো একদম ভালো করে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ময়লা সেভাবে নেই। একইভাবে আমরা বেসিনটাও পরিষ্কার করে নিই। ডাস্টবিন তো আমাদের প্রত্যেকের কিচেনে থাকে এবং ডাস্টবিনটা কিন্তু আমি প্রতিদিন ভালো করে ধুয়ে নিই, ওপর এবং ভেতর ধুয়ে নিই। যদি প্রতিদিন সম্ভব নাও হয় তাহলে 2-3 দিন পর কিন্তু অবশ্যই ধুয়ে নিই। প্রতিদিন ডাস্টবিন ফেলার পরে এর ভেতরে তো একটা দুর্গন্ধ থেকেই থাকে। তাছাড়াও কিন্তু এই বর্ষাকালে বা গরমকালে একটা কি হয়, ফ্রুট ফ্লাইস বা ছোট ছোট পোকা যে দেখবে, যেগুলো ফল কেটে রাখলে বা খাবার কিছু থাকলে পোকাগুলো এসে তার উপরে বসে, তো সেই ধরনের পোকাগুলো কিন্তু ডাস্টবিনের ভেতরেও জন্মায়। তো সেই কারণে আমি ওর মধ্যে ডেটল দিয়ে দিলাম এবং অবশ্যই গার্বেজ ব্যাগ লাগানো উচিত, তা না হলে এর মধ্যে ডাইরেক্ট যদি আমরা ডাস্টবিন ফেলি, যদি তোমাদের কাছে গার্বেজ ব্যাগ না থেকে থাকে তাহলে আমাদের ঘরে কিন্তু অনেক প্লাস্টিক এসে থাকে, তার মধ্যে অবশ্যই ডাস্টবিন জড়ো করবে। আমার কাছে যেহেতু গার্বেজ ব্যাগ থেকে থাকে, তো আমি প্রতিদিন আর কি দুটোতে গার্বেজ ব্যাগ আলাদা আলাদা রাখি এবং আলাদা আলাদা করেই তোমরা ফেলবে। যেটাতে ড্রাই ফেলা সেটাতে ড্রাই, আর যেটাতে ওয়েট ফেলা সেটাতে ওয়েট ফেলে
বাসনপত্র যখন আমরা খাবার দাবার খাওয়ার পর এখানে বাসনপত্রগুলো রেখে দিই, অনেকেই হয়তো তোমরা রাখো না, সাথে সাথেই থালা বাসন ধুয়ে নেওয়া তো খুবই ভালো। তো আমাদের অনেকের বাড়িতে মেড এসে থাকে, তারাই যেহেতু বাসনপত্র ধোয়, তো আমার বাড়িতেও সেরকমই আসে। তো যেহেতু মেড ধোয়, তো সেই কারণে আমি যেটা করি সেটা হলো সমস্ত খাবার দাবার থালা বাসন থেকে সরিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, এবং তারপরে কিন্তু এর মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে রেখে দিই। জল না হলে ভালো করে জল ভরে রেখে দেবে, তা না হলে থালা বাসনগুলো একদম শুকিয়ে গেলে যেই মাজুক না কেন তার পক্ষে মাজাটা একটু কঠিন হয়ে যায়, নিজে মাজি বা অন্য কেউ মাজুক। তো থালা বাসনগুলো ধুতেও আমাদের খুব অসুবিধা হয়ে যায়। কিচেনে যে সমস্ত জিনিস দিয়ে আমরা বাসনপত্র মাজি, স্ক্রাবার এবং যেগুলো স্টেনলেস স্টিলের স্ক্রাবার থাকে, তো সেই জিনিসগুলো দীর্ঘদিন মানে রেগুলার যেহেতু আমরা ইউজ করে থাকি এবং এর মধ্যে অনেক সময় ফুড পার্টিকেলস আটকে থাকে, তো সেই কারণে এগুলোকে মাঝে মধ্যে এভাবে গরম জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নিলে এর মধ্যে জীবাণু জমতে পারে না, এবং এগুলোকে শুকিয়ে নিতে পারলে আরও বেশি ভালো হয়। যদি রোদ্দুরে রাখা যায় তাহলে তো আরও ভালো হয়, কিন্তু সেটা সম্ভব হয় না। সেটা প্রতিদিন মনে করে মেনটেন করে রাখা সেটাও হয় না। তো আমি যেটা করে থাকি সেটা হলো সপ্তাহে একদিন, বা সপ্তাহে মানে একদিন বলো বা 2 সপ্তাহ পরও বলতে পারো, তো একদিন কি করি, ওই গরম জলের মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্যাস ফ্যাস মোছার আগে আমি ওই যে থাকে যেগুলো স্ক্রাবার টাবার, সেগুলোকে একসাথে একটু গরম জল, ভিনিগার এবং ডিশ ওয়াশ দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে তুলে নিই, এবং তারপরে এগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্নাঘরে আর কি রেখে দিই হাওয়া বাতাসের মধ্যে খোলামেলাভাবে। তারপর ওই জলটাকে আমি আর ফেলবো না। যে কাপড়গুলো দিয়ে আমরা রান্নাঘর ক্লিন করে থাকি, কাউন্টার টপ পরিষ্কার করি, তারপরে কোনোটা দিয়ে টেবিল পরিষ্কার করি, তো আলাদা আলাদা যেহেতু আমি রেখে থাকি, তো আমি অত মাইক্রোফাইবার ক্লথ বলো বা আলাদা করে কিচেন টাওয়েল কিনি না। পুরানো জামা কাপড় আমরা ইউজ করে থাকি, আমরা মধ্যবিত্ত ঘরের মহিলারা যেভাবে আর কি ইউজ করি, তো সেরকম পুরনো জামা কাপড়কেই আর কি কেটে বিছানার চাদর, বেডশিট এ সমস্ত দিয়ে আর কি এগুলো মুছে থাকি। তো আলাদা আলাদা কাপড় প্রত্যেকটা কাজের জন্য ব্যবহার করি। সেই কাপড়গুলোকে একটুখানি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলে প্রতিদিন যেহেতু আমাদের বাইরে রোদ্দুরে মেলা হয় না, তো সে কারণে একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায় এবং এর মধ্যে ব্যাকটেরিয়াও জন্মায়। তো সেই কারণে এগুলোকে ভালো করে এই জলের মধ্যে দিয়েই পরিষ্কার করে নেব। তারপরে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এটাকে মেলে নেব। তো বাজার থেকে হয়তো অনেকেই সবজিপাতি এনে ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দেয়, কিন্তু আমি সেটা করি না। আমি যেটা করে থাকি সেটা হলো বাজার থেকে সবজিপাতি আনার পর এরকম একটা বড় গামলার মধ্যে সব সবজিগুলোকে ঢেলে নিই। ফল সবজি যাই থেকে থাকুক না, সেগুলো একসাথে ঢেলে নেওয়ার পরে ওর মধ্যে বেকিং সোডা আর একটুখানি ভিনিগার দিই। তারপরে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি 10-15 মিনিটের মতো। তাহলে কি হয়, আমাদের সবজিতে যে সমস্ত বিষ, পেস্টিসাইড এগুলো ব্যবহার করা হয়, তো সেগুলো অনেকটা পরিমাণ হলেও বেরিয়ে যায়। মানে একদম 100% হয়তো বেরোয় না, যেগুলো তোর ভেতরে ঢুকে গেছে সেগুলো ঢুকেই গেছে। ওপরের পোর্শনে তো অনেক কিছু পেস্টিসাইড লেগে থাকে যেগুলো ধোয়া যায় না। তো সেই কারণে ডাইরেক্ট ফ্রিজের মধ্যে না ঢুকিয়ে ভালো করে সবজিগুলো ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রাখা উচিত। তো সেটা আমি করে থাকি। তো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট মতো। তারপরে জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে তারপর খবরের কাগজের উপর মেলে দিই। তারপরে কিছুক্ষণ বাদে যখন জলটা শুকিয়ে যায় সবজি থেকে, তখন এগুলোকে ফ্রিজের মধ্যে তুলে রাখবো। আজকে আমি ফ্রিজটাও ক্লিন করেছিলাম, এবং ফ্রিজের ভেতরে যে সমস্ত ট্রে এবং যে সেলফগুলো থেকে থাকে সেগুলোকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়েছিলাম। তো সেগুলোকে আজকে ভালো করে রোদ্দুরে দিয়েছি, কারণ সব জায়গাতেই একটা রোদ্দুর আমাদের জীবাণু নাশ করে। তো সেই কারণে একটু রোদ্দুরের একটা আলাদাই প্রভাব আছে, তো সেই কারণে রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম। তারপর আবার সেগুলোকে ভালো করে সেট করে তারপরে আবার নিউজ পেপার লাগিয়ে রাখি। কখনো কখনো বাচ্চা যেহেতু থাকে চকলেটের
এনে বা অর্ধেক চকলেট এনে বা এটা সেটা এনে রেখে দেয়, তো সেগুলো কিন্তু ডাইরেক্ট ফ্রিজের শেলফের মধ্যে লেগে যায়, মুছতে খুব অসুবিধা হয় বলে আমি এখানে নিউজ পেপার দিয়ে রাখি। তো আমি কখনো নিজের সাথেও কোনো খাবার পড়ে যায়, তো সেই কারণে আর কি নিউজ পেপার দিয়ে রাখা। তারপর প্রত্যেকটা সেলফগুলোকে লাগিয়ে নেব, এতে ফ্রিজটা অনেক ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো প্রত্যেকের বাড়িতে আমরা এখন জলের বোতল ব্যবহার করি আমাদের সুবিধার্থে, এবং জলের বোতল প্লাস্টিক হোক বা স্টিল হোক বা অ্যালুমিনিয়াম হোক, যেটাই হয়ে থাক না বা কাঁচের হয়ে থাক না কেন, তো যেই বোতলটাই আমরা ইউজ করে থাকি না কেন, তো সেই বোতলটার দীর্ঘদিন মানে প্রতিদিনই ওর মধ্যে জল থাকছে এবং তার মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হচ্ছে, কিছু ব্যাকটেরিয়া হয়তো তৈরি হচ্ছে, সেটা আমরা চোখে দেখতে পাই না। তো যে কারণে আমাদের কিন্তু মাঝে মাঝে এটাকে ভালো করে মানে ভিম লিকুইড দিয়ে আর কি পরিষ্কার করা উচিত। মানে যেটাই আর কি থাকে তোমরা রান্নাঘরে যেটাই আর কি ইউজ করো সেটা দিয়ে আর কি একবার ভালো করে যেগুলো বোতল পরিষ্কার করা থাকে সেগুলো দিয়ে আর কি পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এর মুখটাকে খোলা অবস্থায় হয় রোদ্দুরে রাখো, নাহলে এমনি খোলা হাওয়া বাতাসের মধ্যে রাখলেও ভেতরের একটা দুর্গন্ধ হয় সেটা চলে যায় এবং বেশ ভালো লাগে, এবং নতুন করে আবার জলটা খেতেও তার মধ্যে বেশ ভালো লাগে। না হলে নিচে আমাদের অনেক সময় না দেখাতেই নিচের শ্যাওলার মতো জমে যায় বা হোয়াইট হোয়াইট অনেক সময় ময়লা জমে যায়, জলের দাগ হয়ে যায়। তো সেটা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এরকম মাঝে মধ্যেই করতে পারি। 15 দিন পর পর বোতলগুলোকে এভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি। তো যেরকম যার সুবিধা হবে সেই মতো মাঝে মধ্যে পরিষ্কার করে রাখাটা ভালো, আমাদের স্বাস্থ্যের পক্ষেও সেটা ভালো। বাইরে থেকে সিলিন্ডার আনার পরে এবং সিলিন্ডারের গায়ে খুব নোংরা জমে থাকে, তো এই সিলিন্ডার মোছার অভ্যেসটা আমার হয়তো আগেও ছিল না। তো কোভিডের টাইম থেকে এই মোছামুছির কাজটা শুরু হয়েছে। কোভিডে অনেক জনের ভয় ভীতি মানুষের সৃষ্টি হয়েছে, অনেক ভালো জিনিসও কিন্তু কোভিড শিখিয়ে গেছে আমাদেরকে। তো ওই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু একটা বড় ব্যাপার যেটা কোভিড শিখিয়ে গেছে। তো এর আগে কিন্তু আমরা অনেক জিনিসই নজর দিতাম না এভাবে। তো কোভিডের পর থেকে আমি এটাকে মোছা শুরু করেছি, তো এখনও আমার আর ভালো লাগে না ওটাকে মুছেই রান্নাঘরে তুলি। ওই বাইরে বিভিন্নভাবে ফেলা হয় এখানে সেখানে, এবং খুব ধুলো ময়লাও লেগে থাকে। তো রান্না করতে করতেও তো আমরা অনেক সময় গ্যাসের সিলিন্ডার বন্ধ করি, অন করি, অফ করি। তো পুরোটা ভালো করে একবার মুছে নিই, তারপরে কিন্তু এটাকে রান্নাঘরে ঢুকিয়ে তারপরে এটাকে লাগিয়ে নিই রান্নাঘরের সাথে, মানে যে গ্যাসের যে পাইপটা তার সাথে সেট করি। তো মুছে নিলে এর গা থেকে অনেক নোংরাগুলো চলে যায়, একটু পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। সিলিন্ডারগুলোর গাগুলো এতটাই বাজে থাকে, দেখতেও খুব বাজে লাগে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই আশা করি, এবং তোমাদের বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক রাখো।